বাড়িতে যখন অতিথি আসে মনে তো অনেক আনন্দ লাগে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন দেখো মেঘলা মেঘলা করেছি, মানে সকালে তো মেঘলা মেঘলা, আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমার মেয়ে স্নান করে সকাল সকাল ফুল তুলে নিচ্ছে, কেন বাড়িতে অতিথি আসবে মানে কাজগুলো শেষ করে নিতে হবে। আমি এখানে বসে দেখো সবজি কাটতে বসে গেছি, কেননা তাড়াতাড়ি রান্না বসাতে হবে। সবজি যখন রান্নাটা হয়ে গেলে আড্ডা মারবো, গল্প করব, কেন অনেক দিন পর দেখা হচ্ছে। মাসি আসবে, ছোটো মাসির ননদ আসবে, তো সেই জন্য সবজি কাটতে বসে। দেখ কত রকমের সবজি কেটে ফেলেছি, আর তারপরে মাছ মাংস সবই হবে। তো এখন দেখো আমার খিদেও লেগে গেছে, তাই আমি বললাম সবজিটা কেটে নিই, তারপর রান্না চাপাবো। তো এখন আমার মা তো ঠাকুরকে ফুল দেবে, মেয়ে ফুল তুলে এনেছে, ঠাকুরকে ফুল দেবে। আর এখানে দেখো জল ভরা হয়ে যাচ্ছে, কেন জল টল রেডি করে না রাখলে গরমে আসবে খাবে জল, এই জন্য সাম্বা চালিয়ে জল ভরে নিচ্ছে। আমার মেয়ে স্নান করে নিয়েছে আর দিয়ে জল ভরে নিচ্ছে। তো এখন দেখো আমি চলে এলাম একটু বাইরে, রান্না করতে করতে জামরুল গাছে পুরো ভর্তি জামরুল হয়েছে, তাই তুলে তুলে খাচ্ছি। কেমন মজা লাগে বলো তো, গাছের ফল তো খেতে তো খুব ভালো লাগে। আর আমরা যেখানে থাকি সেখানে তো এইসব জিনিস পাওয়া যায় না, একটু গাছ থেকে তুলে খাওয়া তো মজা আলাদা। মেয়ে দেখতে পেয়ে ছুটে ছুটে এসে বলছে আমি রেখেছিলাম, তুমি খেয়ে নিচ্ছ। তো মেয়েও তুলে খেয়ে নিচ্ছে। এখন রান্নাবান্না শেষ করে বসে পড়েছি দেখো কী করতে। মা বললো একটু হলুদ মেখে ফেলতো, মুখে সব বেরিয়ে গেছে, তাই হলুদ মাখছি। আমার মেয়ে আমাকে ভিডিও করে দেখাচ্ছে, বলছে ভূত দেখো ভূত দেখো। তো তোমরা তো বলো তোমরা কি হলুদ মাখো, অবশ্যই জানাও তো। তো মা এখানে বসে গেছে খেতে, মা খায়নি সকাল থেকে, তার বোন আসবে সেই জন্য তো খুব আনন্দ মনে, তাই মা খেতে বসে গেছে। আর মেয়ে এখানে বসে আছে আমাকে দেখাচ্ছে। এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, এখন কটা রান্না বাকি ছিল সেগুলো করে নিচ্ছে। আর এইখানে দেখো আমার ছোটো মাসির ননদ এইখানে বসে আছে। এখন আমি মাংস রান্না করছি, তাই ওরা বসে আছে। আর গরমটাও ভীষণ গরম দিয়েছে। কী কী রান্না করেছি এইখানে সব আছে, দেখেছো বন্ধুরা, সব কিছু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসে বসে গল্প মারবো, কথা বলবো, কিন্তু সেই সময়টাই পাচ্ছি না আমি। তো এখন সবার জন্য খাবার বাড়া হবে, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2-3 বেজে গেছে, তাই খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পাটগুলো গুটিয়ে নিয়ে তারপর তো গল্প গুজব করা হবে, কেননা অনেক দিন পর মাসি এসছে। তো দেখো এখন খেতে বাড়া হচ্ছে দুপুরে। তো এখনই আবার কল চলে এলো, আমাকে একটা দরকারি কাজে যেতে হবে। তাই দেখো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম, সমুদ্রের জল এত উত্তাল হয়েছে, মানে জোয়ার এখন তো, তাই সমুদ্রের জল কি সুন্দর মারছে দেখো। তো আমি ভিডিও না করে থাকতে পারলাম না। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো সমুদ্রের পাশে দাঁড়িয়ে এখন একটু ভিডিও করে নিচ্ছি আর ফটো তুলে। আর এত পরিমাণে বিকেলে বৃষ্টি দিয়েছে কি আর বলবো, যেতে যেতে পুরো ভিজে গেছি। একটা ফাঁকা রাস্তায় বাড়ি পেয়েছিলাম, সেইখানে ঢুকে পড়েছি। কি করব, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে, কিন্তু বৃষ্টিটা দিয়েছে ভালো হয়েছে, এত গরম তো, তাই বৃষ্টিটা দিয়ে খুব ভালো লাগছে। আর গ্রামের পথ বলো, গাছপালা বলো, এত সবুজ সবুজ লাগে, তো আমার খুবই ভালো লাগে। আর এখন দেখো সন্ধ্যার সময় বাড়ি চলে এসেছি কাজগুলো শেষ করে। এখন মা দেখছি লুচি ভাজছে, তো মা একা একা করছে, মেয়ে কি বসে থাকতে পারবে, ভালো লাগে না, তাই আমি লুচিগুলো ভেজে দিচ্ছি, মা বেলে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু বলো।